সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, সে যারা গান বাজনা ভালোবাসে তারা সবাই তাকে চিনে। সে আর কেউ নয়, আপনার, আমার, এমনকি সবার পরিচিত একজন মানুষ, আমাদের সৈয়দ হাসু ভাই। সৈয়দ হাসু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আজকে আপনার সাথে জমিয়ে আড্ডা দেবো, কথা বলবো, আপনার গান সম্পর্কে অনেক কিছু আমরা জানবো, তবে একটু ভিন্নভাবে। চলুন আমরা তো হাঁটতে হাঁটতে একটু কথা বলি। হাসু ভাই, একটা জিনিস মানে খুব জানতে ইচ্ছে করতেছে। বিষয়টা হলো যে এই যে আপনি সৈয়দ হাসু, এই সৈয়দ হাসুর পিছনে তো অনেক রহস্য লুকিয়ে আছে আমার জানা মতো। তা আসলে এই রহস্যটা কি? এই তো গান কিভাবে আপনি লেখেন? আসলে মূলত বিষয়টা হলো ছোট থেকে আমার এটা একটা চিন্তা চেতনা যে আমি বড় হয়ে বা আমি আমার যে এখন যে সময়টা এই সময়টা আমি কাজে লাগাইতে চাই সঙ্গীতের মধ্যে। আমার ছোট থেকেই আমার এটা একটা ধারণা যে আমি ভবিষ্যতে বড় হয়ে একজন লেখক আমি হব। এই চেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না আমি কতটুকু হতে পেরেছি বা ভবিষ্যতে হতে পারবো কিনা, তবে আমি চেষ্টায় আছি আর কি। আচ্ছা আচ্ছা, একটা অবশ্য বুঝলাম, কিন্তু বিষয়টা হলো যে আপনি অনেক গান লেখছেন আমার জানা মতো। জি, প্রায় কতগুলো গান হবে? প্রায় 9 থেকে 9.5 গান আমার রেকর্ড সহ লিপিবদ্ধ আছে আর কি। অনেকেই আছে যে আমার ডায়েরিভুক্ত আছে, গানগুলো রেকর্ড হয়। এ পর্যায়ক্রমে আমি এই গানগুলো চাচ্ছি যে রেকর্ডভুক্ত হোক। আচ্ছা, এর ভিতরে তো আমি যতটুকু জানি যে আপনার বেশ কটা গানই মোটামুটি ভাইরাল। জি, এর ভিতরে যেমন এই যে আপনার কি সুদের ব্যবসা, তারপরে আরেকটা কি জানি গান আপনার কিছুদিন আগে। আচ্ছা, এই যে সুদের ব্যবসার গানটার কথা বললেন, আসলেই দেখেন এই সুদের ব্যবসার গানটা লেখার আমার যে কারণটা, আপনার হাদিস কুরআনে যে কথাগুলো বলছে বা আমরা হুজুরের মুখ থেকে শুনে থাকি যে আসলে এই সুদ খাওয়াটা এটা সর্বোচ্চ অপরাধ। কিন্তু বর্তমানে দেখেন সমাজে সুদটা কিন্তু আপনার সোয়াসে বিধির মতো ছড়িয়ে যাচ্ছে। মানুষ যে এই যে পাপগুলো করতেছে, আমি আসলে এটার উপর ফলো করে এই গানটা সাধারণত লিখেছি এবং গানটা বেশ জনপ্রিয় হয়েছে। তবে আসলে এই গান শুনে যদি অনেকে তাদের ভিতরে যদি একটা এসে যায়, সুদ খাওয়া তারা বাদ দিয়ে দেয় বা সুদ আর খাবো না এরকম মন মাইন্ড যদি চলে আসে, তাহলে এই গানটা লেখা আমার সার্থকতা। আরেকটা বিষয় হচ্ছে আপনার খুব জানতে ইচ্ছে করতেছে, বিষয়টা হলো যে আপনি সৈয়দ হাসু, জি, এই নামটা কি আসলে সৈয়দ হাসু ছিল নাকি না আগে পরে কোনো নাম আছে আপনার? আসলে দেখেন এটা এটা আসলে নাম দেওয়ার মতো কিছু নাই। সৈয়দ বলতে এটা একটা বংশগত উপাধি। আমি ছোট থেকে আমার দাদা ছিলেন একজন পীর বংশের লোক, তিনি আমার দাদা খলিফা ছিলেন, আপনি খবর নিয়ে দেখবেন। আমি একজন পীর বংশের লোক, আর আগেকার যারা পিরালি করতেন বা তরিকাপন্থী ছিলেন মূলত ওই সৈয়দ বংশের লোকই বেশি। আমার দাদার যে পূর্বপুরুষরা তারা সৈয়দ বংশ ছিলেন। আসলে এটা নতুন করে লাগানোর কিছু নেই। আপনার তো অসংখ্য গান আছে, প্রায় বলছেন 900 গান। তা আপনি গানগুলো আসলে কোন ক্যাটাগরিতে বেশিরভাগ চলে? আসলে মূলত আমার বাউল যে ধারাটা, এই ধারায় আমি গান লিখি। কিছু ফোক গানও আছে, বিচ্ছেদ আছে, বাউল আছে, পাশাপাশি আমার শেরপুর জেলানিয়া বেশ কিছু গান লিপিবদ্ধ আছে, অনেক গান ভাইরালও হয়েছে আমার শেরপুর জেলানিয়া। আসলে দেখেন দেশপ্রেম, আমি সবসময় সবার আগে আমার দেশ তথা আমার জেলা, উপজেলা, আমার গ্রামকে আমি প্রাধান্য দিয়ে থাকি, এই আর কি। আপনার দেশ নিয়ে মানে আপনার শেরপুর জেলা নিয়ে অনেক গান আছে, তাই না কথাটা? জি, এ পর্যন্ত আপনি শিল্পী যারা গান গাইছে মোটামুটি কি বাংলাদেশের সব শিল্পী? আপনারা দেখছেন এই যে এবার কুরবানি ঈদে আমার একটি গান ভাইরাল হয়েছে আমার জেলাতে। শেরপুর জেলা নিয়ে একটি গান লিখেছিলাম যে জারি সারি ভাটিয়ালি শুনতে চাইলে বাউল গান, শেরপুর জেলায় আইসো বন্ধু জোড়াইবে পড়া, এই গানটাও ভাইরাল মোটামুটি। ও আচ্ছা আচ্ছা। আর আরেকটু যে আমি যত নেটে গাইছিলাম ওই দিন, নেটে গাইতে দেখলাম যে আপনি এই বাউলবাড়ি নামে একটা আপনার আখড়া আছে, এটা কি বাউলবাড়ি কি কাজ? অবশ্যই অবশ্যই, আপনি যদি আপনাকে আমি সাপোজ বোঝাচ্ছি, আপনি যদি সিনেমা করেন, নায়ক হন, সেই বাড়িটার নাম থাকবে নায়ক বাড়ি। আপনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর ছোটো থেকে শুনে আসছি চেয়ারম্যান বাড়ি বা মেম্বার বাড়ি, সেটা নামের উপর অনেক সময় এটা বাড়িটা চলে আসে। যেহেতু আমি বাউল এবং বাউল যে আমার বুকে ধারণ করে চলার চেষ্টা করি, সেহেতু আসলে আমার আমি যেহেতু বাউল, আমার সমস্ত কিছুই বাউলে সেটা জড়িত, এটা নতুন করে আর। না, আমি দেখছি যে একটা গানের মধ্যে আপনার দাওয়াত দিতেছেন যে বাউলবাড়িতে আইসো বন্ধু। জি জি জি, আমার বাড়িটা এই বাউলবাড়িতে যদি আমরা যাই, কি আপ্যায়নটা কি দিয়ে করবে আমাদের? আপ্যায়ন আসলে আমার
সবচেয়ে বড় যে দেওয়ার জিনিস হলো ভালোবাসা, প্রেম। আপনি আমার বাড়িতে গেলেন, আমাকে ভালোবাসা দিলেন, আমি আপনাকে ভালোবাসা দিলেন। আমি আমার একটি আসলে আমি এত বড় ওইরকম ধন্যাঢ্য ব্যক্তি নয়। মূলত আমার মনের দিক দিয়ে আমি অনেক বড়। আমার একটি কুড়ের ঘর রয়েছে। আমার বাড়িটা অত বড় বাড়ি নয়, অত মানে বিল্ডিংও নয়। আপনাকে যে বসতে দেবো, বসার মতো পর্যাপ্ত আমার স্থান নেই, কিন্তু মনের যে যুদ্ধ আপনাকে আপ্যায়ন করার মতো সেটা রয়েছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আশা করছি আপনি যাবেন। তবে আপনি এই মুহূর্তে আমাদেরকে বলবেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, যেমন ধরেন আপনার গানগুলো দর্শক কেন শুনবে, বা এই গানের ভিতরে কি আছে না, একটু দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলুন। দর্শক অবশ্যই শুনবে। তার কারণ হচ্ছে আমি যে জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি, আমি জানি না কতটুকু পাই, তবে আমার মনের যে আবেগ, বিশেষ করে দেশ নিয়ে, আমার জেলা নিয়ে, বা আমার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক গান আছে। যেমন আমি এবং আল্লাহ এবং রসুলকে নিয়ে আমি গান লিপিবদ্ধ করেছি, নবীর শানে গান লিখেছি। যে মানুষ জানা প্রয়োজন আছে আমি কি বুঝাইতে চাচ্ছি, এবং আমাকেও তাদের দিক নির্দেশন দেওয়া দরকার আছে। দেখা গেছে আমি একটা ভুল করেছি, আমি একটা গানের কথা ভুল হয়ে গেছে, এই জিনিসটা যদি দর্শক কমেন্ট করে তাহলে হয়তো আমি সংশোধন হব। বা আমি ভালো কিছু করতেছি সেটা প্রশংসা করলো, খারাপ কিছু মানে সে আমার সমালোচনা করতে পারবে না, এটা তো কথা নয়। আমার ভালোটাও যেমন তারা প্রশংসা করবে, খারাপ কিছু তারা সমালোচনা করবে, তাহলে আমি সংশোধিত। ঠিক আছে আশু ভাই, আমাদেরকে আপনি অনেক সময় দিয়েছেন, সময় দেওয়ার জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যে আপনার আসলেই মূল্যবান সময়টুকু দিচ্ছেন আমাদেরকে। সুপ্রিয় দর্শক, আমাদের এই যে হাসু ভাই, গীতিকার সৈয়দ হাসু ভাই, হাসু ভাইয়ের অসংখ্য অসংখ্য গান আছে যেগুলো আসলে আমাদের হৃদয়ে কেড়ে নেয়। অনেক কিছু শিক্ষণীয় আছে এই গানগুলোতে, বুঝার আছে। আসলে বাউল শব্দটা বিশাল বড়, এটা আসলে আমরা ছোটখাটো মানুষ, আসলে সাধারণ বাউল মানুষ বলতে আপনার পারবো না। ইচ্ছা করলে হওয়া যায় না। আপনি ইচ্ছা করলে বাউল হয়ে যাবেন, সাধক হয়ে যাবেন, এটা ঠিক, এটা আমি বিশ্বাস করি না। মূলত সেটা আপনার চেষ্টা, সেটার মধ্যে ডুবে থাকতে হবে, এক আল্লাহকে নিয়ে চিন্তা করতে হবে, এবং ভালো কিছু বুকে ধারণ করতে হবে। আর আল্লাহর রহমত যদি আপনার উপর একবার বর্ষিত হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি আপনার দ্বারা বাউল হওয়া সম্ভব, একজন সাধক হওয়া সম্ভব। আচ্ছা, ইদানিং দেখছি যে বাউল গান নিয়ে খুব লেখালেখি হইতেছে। আসলে যারা গান গাইতেছে না, প্রকৃত আসলে কিছু আপনি মেয়ে, আপনি এরা যেটা কি বলছেন, বাউল? না, মূলত বিষয় হলো আপনি যে প্রশ্নটা করেছেন, এরকম প্রশ্ন আরো অনেকেই করেছে, অনেক জায়গায় আমি এটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। আসলে যারা বর্তমানে বাউল নিয়ে নাচানাচি করতেছে, বাউল নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, তারা তো বাউল নয়। আসলে গান গান গাইলেন, আপনি শিল্পী হয়েছেন বলে যে আপনি বাউল, তেমনটা নয়। বাউল এটা ভিন্ন বিষয়। একটা লোক গান করে না, বাউল গান তার ভিতরে নাই, কিন্তু সে তার যে বাউলের যে আদর্শটা সেটা আছে, সেই হলো প্রকৃত বাউল। আসলে আপনি গান গাইলেই বাউল হয়ে গেছেন এমনটা নয়। তারা হলো সঙ্গীত শিল্পী, আর একটা সঙ্গীত শিল্পী যে কোনো ধরনের গান সে গাইতে পারে। যে যে কর্ম করবে, কর্মফল সে ভোগ করবে। সে ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। এই জন্য যে আপনি খারাপ লাইনে চলে যাবেন এমন তো নয়, আপনার কর্ম আপনি করে যান। ঠিক আছে আশু ভাই, তাহলে আজকের মতো আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু আপনি বলতে চান। হ্যাঁ, প্রিয় দর্শক, আমি গীতিকার সৈয়দ হাসু, আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমার ভিডিওটি আজকে দেখতেছেন এই শাহিন ভাইয়ের মাধ্যমে, আমি প্রথমে শাহিন ভাইকে ধন্যবাদ জানাই আমার মতো একজন নগণ্য ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার জন্য। আর আপনারা অবশ্যই আমার গানগুলো শুনবেন, এবং এই ভিডিওটি যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, আমরা যেন আরও ভালো ভালো কিছু আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকল দর্শকদেরকে। অবশ্যই সৈয়দ হাসু ভাইয়ের ভিডিওগুলো আপনারা দেখবেন, গানগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এবং সৈয়দ হাসু ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে হাসু মিডিয়া। বিশেষ করে হাসু মিডিয়াতে অনেক গান আছে ওনার লেখা। আমার মনে হয় বর্তমানে বাংলাদেশে এমন কোনো চ্যানেল নাই যে হাসু ভাইয়ের গান যায় নাই, আর এমন কোনো শিল্পী নাই যে হাসু ভাই গানটি বর্তমানে গায় না। সবাই গায়। যেমন আমাদের এই সুদের ব্যবসা গানটা আপনি নেটে সার্চ দিবেন, অসংখ্য অসংখ্য শিল্পী গানটা গাইছে, দেখবেন অসংখ্য অসংখ্য। তো এরকম কিছু গান ওনার আছে, ভালো ভালো গান আছে, আপনারা শুনবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।